ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে একটা গয়না বানিয়ে দেখাবো। থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো আমি একটা মালা বানাবো। তো সেজন্য আমি দেখতে পাচ্ছ রিল ব্যবহার করেছি। সুতোর যে রিল খালি হয়ে যায় সেই রিলটা, অনেকে রিল দিয়ে মালা বানায়, তো আমি এটাকে একটু বেশি পরিমাণে ব্যবহার করব। একটা রিল না, এখানে কয়েকটা রিল নিয়েছি। একটাকে বড় রেখেছি, পুরোপুরি রেখেছি, আর কিছু মানে চারটের মানে দুটো না চারটে রিল এখানে অর্ধেক করে নিয়েছি। তো তোমাদের পছন্দ মতো তোমরা নিতে পারো। তো চারটে নিলে মনে হয় ঠিকঠাক মালাটা হবে, আমার দেখে তাই মনে হলো। তো তোমরা চারটাই নিবে। আর দেখো কিভাবে আমি এই জিনিসটা বানাচ্ছি। প্রথমে এই যে রিলটা নিয়েছি, এটা একটা কাপড়ের সাহায্যে এটা পেঁচিয়ে নিচ্ছি, মানে কভার করে নিচ্ছি। তো কাপড়টাকে কিভাবে, এখানে ফেভিকল আঠা ব্যবহার করেছি আমি। ফেভিকল আঠা দিয়ে এটাকে আমি ভালো করে কভার করে নিচ্ছি রিলটাকে। তো দুই দিকে একটু কাপড় ছেড়ে রেখেছি যাতে এটা ঢুকানো যায় ভেতরের দিকে। যতটা আমার লাগবে ততটাই আমি এখানে কাপড় ব্যবহার করেছি। একটুখানি বেশি ধরলে অসুবিধে নেই, তাহলে জিনিসটা ফিনিশিংটা ভালো হবে। তো আমি একটুখানি দেখতে পাচ্ছ বেশি করে ধরে সেইখানে আবার আঠা লাগিয়ে দিয়েছি। তো এই কাপড়ের টুকরোটা কিন্তু একটা জামা তো দেখতে খুব সুন্দর সুতির কাপড়। তো এই রকম যদি তোমাদের বাড়িতে কাপড়ের টুকরো পরে থাকে, তাহলে এই রকম ধরনের সুন্দর সুন্দর মালা তোমরাও রেডি করে নিতে পারো। খুব কম কাপড় লাগে। তো দেখো এই যে এটা আমার আঠা লাগানো হয়ে গেল। আর দুই ধারটাকে আমি জাস্ট এইভাবে একটা তুলির সাহায্যে ঢুকিয়ে দিব। তো প্রথমে ভাবছিলাম এমনি ঢুকাবো, তারপরে দেখলাম যে যদি একটু টাইট করা যায় তো আঠা লাগিয়ে যদি করতে পারি। কিন্তু পরে যেটা তোমরা দেখতে পাবে এখানে আঠা লাগিয়েও সেইটা হচ্ছিল না, জানি না কেন, এটা ফেভিকল আঠা বলে কিনা। তো যাই হোক, আমার কাজের কোনো অসুবিধা হয়নি, আমি এভাবে তুলি দিয়েই এটাকে ঢুকিয়ে দিয়েছি। আর পরবর্তীতে তোমরা দেখতে পাবে জিনিসটা কিন্তু ভালোই ফিনিশিং এসেছে। তো এরকম ছুচুলো কোনো জিনিস যদি বাড়িতে থাকে সেটা দিয়ে তোমরা এখানে ঢুকিয়ে দিবে। পেনের চাইতে এরকম ধরনের কাঠি যদি তোমার কাছে থাকে তাহলে করে নিতে পারো জিনিসটা। তো এইভাবেই আমি দুই দিকে কাপড়টা ঢুকানোর জন্য এই তুলিটাকে ব্যবহার করলাম, আর একটু চেপে দিলাম হাত দিয়ে যাতে জিনিসটা সুন্দরভাবে ঢুকে যায়। তো এটা একটা রেডি হয়ে গেল, আর ছোটোগুলো আমি এইরকমভাবে সব রেডি করে নিব। তো এই দেখতে পাচ্ছ সবগুলো রেডি করে নিয়েছি, একই রকমভাবেই করেছি। তো তোমাদেরকে সবগুলো আর দেখালাম না, একটাই দেখিয়ে দিলাম। এরপরে আমি কিছুটা কড়ি নিয়েছি, কিছুটা স্টিল বল নিয়েছি, আর লকেট নিয়েছি। আর এগুলোকে কি বলে, রিংয়ের মতো, জানি না। এটা দিয়ে আমি কড়িগুলোকে আটকাবো। এখানে আমার 3টে লকেট আছে, তো আমি এই লকেটটাকেই চয়েস করলাম। মালা বানাবো বলে এই 3টে লকেট আমি কিনেছিলাম, তো অনেক দিন এটা পরেই ছিল। আজকে এটার মধ্যে একটা ব্যবহার করছি। তো এই লকেটটাকে ভাবলাম এটার সঙ্গে অ্যাটাচ করব। তো মাঝামাঝি জায়গায় এটা অ্যাটাচ করব। তো বারবার একটু দেখছিলাম যে কেমন লাগবে। তো এবার সুতো নিয়ে নিয়েছি, কারণ এই যে লকেটটাকে আমি মানে অ্যাটাচ করব সেজন্য আমার লাগবে সুতো। এটা যদি এমনি গয়না হতো তাহলে তো আমরা সুতো ঢুকিয়ে দিয়ে যে রিলে ঢুকানোর যে জায়গাটা আছে সুতো ঢুকালেই হয়ে যেত। কিন্তু আমি যেহেতু এইটা দিয়ে বানাচ্ছি তো সেজন্য আটকানোর জন্য আমাকে লাগবে এইরকম সুতো। আর এটাকে খুব টাইট করে এখানে কিন্তু জয়েন করতে হবে, সেজন্য খুব শক্তপোক্তভাবে এটাকে অনেকবার করে সেলাই করতে হবে। আমাকেও দেখতে পাবে যে অনেকবার করে এটাকে আমি শক্ত করে সেলাই করে নিয়েছি। আর এটাকে মাঝামাঝি জায়গায় ধরেই কিন্তু সেলাই করতে হবে। তোমরা একটু আগেই মার্ক করে নিতে পারো কোন জায়গাটা মাঝামাঝি হবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো দেখো আমি এটাকে একটু শক্ত করে লাগাচ্ছি, আর এটা কাপড়ের সঙ্গে একটুখানি ধরে নিয়েছি। তারপরে এই লকেটটার সঙ্গে এটা সেলাই করে দিচ্ছি। তো সে লকেটটার ভেতরে যে ফুটোটা আছে সেই ফুটোটাকে আমি এখানে
সঙ্গে এই যে রিলটা আছে সেটা জয়েন করার চেষ্টা করছি। আমরা বাড়িতেই কিন্তু একটু কম খরচে নিজেদের পছন্দ মতো, নিজেদের চয়েস মতো মালা তৈরি করতে পারি। যদি একটু আইডিয়া থাকে তাহলে কিন্তু আমরা সুন্দর সুন্দর মালা রেডি করে নিতে পারি। তো অনেক দিন থেকেই ভাবছিলাম একটা নতুন আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব এই রিলগুলো দিয়ে। যেহেতু আমি সেলাই করি তো সেজন্য রিলগুলো আমার অনেক জমে যায়। তো সেগুলো দিয়ে তোমাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, একটা অর্গানাইজার বানিয়েছিলাম এই রিল দিয়ে। তো সেটাও তোমরা দেখে নিতে পারো। অনেকে হয়তো যারা সাবস্ক্রাইবার বন্ধু আছো তারা হয়তো দেখেছো, অনেকেই খুব পছন্দ করেছো। তো দেখো, কথা বলতে বলতে আমার এটা বেশ সুন্দরভাবে টাইট করে সেলাই করা হয়ে গেল। তো এটা তো রেডি হয়ে গেল। এরপর আমি যে কড়িগুলো নিয়েছি সেই কড়িগুলোকে নিচের যে রিংয়ের মতো আছে সেটার সঙ্গে ঝুলিয়ে দিব। আর তো সেই জন্য এই যে এটাকে কি বলে, রিংয়ের মতোই দেখতে, এটার দিয়ে আমি এই কড়িগুলোকে অ্যাটাচ করে দিব। আসলে আমার হাতের একটু এইটার যে মাঝখানটা রিংটা সেটা খুলতে অসুবিধা হচ্ছিল। তো অন ক্যামেরায় একটু দেখাতে তোমাদেরকে সম্পূর্ণভাবে পারিনি। তো অনেক রকম করে এটা একটু খাটনাখাটনি করে আমাকে করতে হয়েছিলো। হাতে আমার নখটা আসলে একটু হয়ে গেছিলো। আর আমার কাছে এগুলো লাগানোর জন্য সব যন্ত্রপাতিও ঠিকঠাক নেই। তো যাই হোক, অনেক রকম করে আমি এই রিংটাও যেহেতু একটু ছোট ছিল, একটু বড় হলে ভালো হতো। তো আমি এগুলোকে লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো তোমরা কিছু মনে করো না। তো এরপরে যেটা দেখতে পাচ্ছ, আমি একটা রিল সুতো নিয়েছি, এই ধরনের লাচি সুতোগুলো। তো এগুলো তোমরা দোকানে পেয়ে যাবে, যেখানে গয়না বানানোর সামগ্রী পাওয়া যায় সেখান থেকে। তো আমার কাছে এটা বাড়িতে পড়েছিল অনেকদিন থেকে। এটা কিন্তু শেডের, 2 শেডের আছে। তো এই সুতোটাই দেখলাম যে এই কাপড়ের সঙ্গে বেশ সুন্দর মানিয়ে যাচ্ছে। তো আমি এই সুতোটাকেই নিয়ে নিলাম। আর এটাকে আমি কয়েকটা পরল দিয়ে নিয়েছি, 3-4 পরল, মানে তোমরা বুঝতেই পারবে। 1 পরল, 2 পরল, 3 পরল করে যখন তোমরা মালাটা নিবে, তোমার সাইজের যখন চলে আসবে এরকম থিকনেস থাকবে, যেখানে একটু যাতে দেখতে ভালো লাগে। তো দেখো, এটা যখন আমি ঢোকাচ্ছিলাম, এই যে দেখতে পাচ্ছ কাপড়গুলো কিন্তু বেরিয়ে যাচ্ছিলো। আমি আবার এই যে তুলিটার সাহায্যে কিন্তু সেগুলোকে আবার ঢুকিয়ে দিচ্ছিলাম, আর সুতোগুলোকে আবার সুন্দরভাবে ঠিক করে নিচ্ছিলাম। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে স্টিল বলগুলো আছে সেই স্টিল বলগুলো লাগিয়ে নিব। দুই পাশে রিলের দুই পাশে কিন্তু স্টিল বল লাগাবো একটা করে, আর একটা করে ছোট রিল লাগিয়ে নিব। এইভাবে আমি দুটো সাইড মানে করে নেব, রেডি করে নেব। এই দেখতে পাচ্ছ, এখানে তোমরা যে সুতোর বল আসে পাওয়া যায় কিনতে, সেগুলো তোমরা লাগাতে পারো। কালো রঙের হলে দেখতে ভালো লাগবে, যেহেতু এখানে কালো রঙের আছে। তো কালো বা মেরুন দুরকম কালারই তোমরা ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। ম্যাচ করে নিলেই কোনো অসুবিধা হবে না। দেখতে পাচ্ছ প্রত্যেকবারই আমার এই যে কাপড়টা বেরিয়ে যাচ্ছে। তো আমি প্রত্যেকবারই কিন্তু এই জিনিসটাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তো এইটুকুন অসুবিধা হবে, কিন্তু তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটাকে আবার ঠিক করে দিলেই কিন্তু সুন্দরভাবে ঠিক হয়ে যায়। তো আলাদা করে আঠা ব্যবহার করার কোনো দরকার নেই। বেশি বেশি আঠা ব্যবহার করলেও এটা মানে ঠিক করা যাচ্ছিল না। আমি তো মানে পাচ্ছিলাম না কিভাবে করব, আর বা ফেভিকল আঠার জন্য কিনা জানি না, এটা খুব অসুবিধা হচ্ছিল। আমি একটু ভাগ করে নিলাম দুই দিকের যে কটা লাগবে। তো একদিকে রিল লাগানো আমার হয়ে গেছে। রিল, একটা করে স্টিল বল, একটা করে রিল, এইভাবে আমি 4টে লাগিয়ে নিয়েছি। তো অন্য ধারেও একই রকমভাবে করে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। কারণ হচ্ছে তোমরা তাহলে বুঝতে পারবে, তোমাদের করতে অসুবিধা হবে না। দেখতে পাচ্ছ প্রত্যেকবারই যখন আমি রিলটা ঢুকাচ্ছি তখনই কিন্তু আমার এই অসুবিধাটা হচ্ছে। একবারে যদি মানে ঢুকে যেত তাহলে মনে হয় অসুবিধাটা হতো না। তো কাপড়টা যদি আর একটু ছোটো হতো তাহলে হয়তো আঠা দিয়ে লাগানো যেত, কিন্তু আমি এখানে কাপড়টাকে বড় রেখেছি যাতে ভেতরে সুন্দরভাবে ঢুকে থাকে।
তো আমি ছোট ছোট করে কেটে আঠাগুলোকে লাগিয়ে সেগুলোকে রেডি করে নিই। তো এইভাবেও তোমরা করতে পারো, যারা একটু প্রথম করছো কাজটা আমার মতো, তো তারা এইভাবে করতে পারো, তাতে দেখতে কিন্তু একদম খারাপ লাগছে না। তো দেখতে পাচ্ছ আমার এটা রেডি হয়ে গেল। তো অনেকটাই ভালো লাগছে একটা করে রিল, একটা করে স্টিল বল দেওয়াতে। এরপরে আমি লাস্টে যেটা করব, এই গিট দিব। তো গিট দেওয়ার আগে কিন্তু এই দুটো মুখকে একসঙ্গে একটা স্টিল বল লাগিয়ে দিব, কারণ আমাদের মালাটাকে ছোট বড় করার জন্য এই কাজটা করতে হবে। তো সেই জন্য দুটোকে একসঙ্গে করে নিয়ে আমি এটা কিভাবে পেঁচিয়ে নিলাম দেখতে পেলে, যাতে দুটোকে সুন্দরভাবে ঢুকাতে পারি। তারপরে একটা গিট দিয়ে নিব মাথার কাছে। এইটুকুনি তো কাজ, তারপরেই আমার একটা মালা সুন্দর রেডি হয়ে যাবে। এভাবে তোমরা বাড়িতে তোমাদের পছন্দ মতো লকেট ব্যবহার করে মালা তৈরি করে নিতে পারো। কত সহজেই যে মালাটা রেডি হয়ে গেল, দেখতেই পেলে। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা, আমার আইডিয়াটা, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, আর যদি তোমরা নতুন বন্ধু হও তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চলে যাবে। বাই।